এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো কালকে সারাদিন কোনো ব্লগ আমি দিতে পারিনি, তো তার একটা কারণ আছে, সেটা তোমাদেরকে আমি এসে বললো। তো এখন আমি বেরোচ্ছি, আজকে যাচ্ছি, আমার ডিউটি আছে, ফিল্ড ওয়ার্ক আছে। তো আজকে আছে হচ্ছে আমার একটু উল্টো সাইডে আছে হচ্ছে কুদঘাট। তো এখান থেকে আমাকে মেট্রোতে করে যেতে হবে। তো প্রথমে যেতে হচ্ছে আমাকে প্ল্যানেট থেকে মেট্রো হচ্ছে নেতাজি। তো চলো এখন আমি বেরোই, আর ওখানে একটা প্রোডাক্ট কালেক্ট করে তারপরে হচ্ছে বাড়ি আসার পালা। তো চলো এখন বেরোচ্ছি আমি। আজকে প্রচণ্ড রোদ গরম, এই রোদ গরমে আমাকে বেরোতে হবে, কিছু করার নেই, ডিউটি থাকলে তো যেতেই হবে। আর এই যে আমার নন্দগোপাল, তো কালকে হচ্ছে কি কারণে ব্লগ দিতে পারিনি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি আসার পরে। তো চলো এখন আমি জাস্ট আমি দাঁড়িয়েছি, 5-7 মিনিট হচ্ছে, আর বাসও আসছে। চলো আজকে আমার লেটও হয়ে গেছে। বাস থেকে নামো, নেমে এখন প্ল্যানেটে নেমে গেছি মেট্রোর দিকে। টিকিট কেটে নিয়েছি নেতাজির জন্য। আমারটা আসবে হচ্ছে এই গেট নাম্বার 756। কোথায় কোথায় কোন স্টেশন আছে না আছে সবটা। তো এই লাইনটা হচ্ছে যাচ্ছে হচ্ছে দক্ষিণেশ্বরে। এটাও তোমাদেরকে তো বললাম, এদিকে আমি যাবো প্ল্যানেট থেকে হচ্ছে। আমি নেতাজিতে বাই বাই বলে চলো বাইরের পথে যাওয়ার কথা। এখন নেতাজি বললাম স্টেশনের একদম সামনে। তো এখানে এখন ম্যামের জন্য আমাকে ওয়েট করতে হবে, ম্যাম আসবে দেন তার। ওই দিকটাই চলে গেছিলাম আপনাকে দেখতে দেখতে, আমি খেয়াল করতে পারিনি। আপনি মৌলির বাড়িতে গেছিলেন? না না না, ও অন্য জায়গা থেকে তুলে নেবে। বাই বাই বাই। নেওয়া ছিল, ম্যামের থেকে নেওয়া হয়ে গেছে, এবার আমি রিটার্ন বাড়ি যেতে। এবার হচ্ছে আমার বাড়িতে বসে পুরো কাজটা আমার কমপ্লিট হতো। আজকে ফিল্ড ওয়ার্কটা নেই, তো এখন জাস্ট আবার মেট্রো ধরবো, দেন ব্যাক টু হোম। চলো, তো এই মেট্রোটা যাচ্ছে এখন এইদিকে, আর আমার মেট্রো আসবে ওই দিক থেকে, তারপর হচ্ছে এইদিকে। প্লিজ কমেন্টে তোমরা জানিও, বাস, টোটো, অটো, মেট্রো নাকি ট্রেন, কোনটা বেশি চড়তে ভালো লাগে? আমার তো সব রকমই ট্রান্সপোর্ট পছন্দ, বাট মেট্রো আর ট্রেনটা যেন একটু বেশিই পছন্দ। আমি এখন নামলাম হচ্ছে প্ল্যানেটে, যেহেতু আমি শিয়ালদা যাবো, এখান থেকে আমার এখন মেট্রো চেঞ্জ করতে হবে শিয়ালদার উদ্দেশ্যে। এসে অনেকগুলো রাস্তা দিয়ে নেমে তারপর শিয়ালদার মেট্রো স্টেশন চত্বরে গেছি। আমি শিয়ালদা স্টেশনে করে বেরোবো, বেরিয়ে এখান থেকে যাবো হচ্ছে একটু শপিং করতে। কী শপিং করছি সেটা বলে দেখি। হচ্ছে এই সাইড দিয়ে, যেহেতু আমি স্টেশনের দিকে যাবো, মানে রেলওয়ে স্টেশনের দিকে যাবো হচ্ছে একটু বাজার করে না, তাই তো টুকটাক কিছু কেনার আছে। তো চলো কী কিনছি না কিনছি সব সমস্যায় শেয়ার করবো। একটা ড্রেস আমার নেওয়ার আছে, জানি না একটা অফিসিয়াল পারপাসে ড্রেসটা আমার লাগবে, তো আমি পাবো কিনা বলতে পারছি না। তাও কি একবার নিয়ে দেখি পাই। চলো আমার যে দুটো জিনিস নেওয়ার ছিল, আমি দুটো জিনিসই পাইনি। আমার একটা হোয়াইট কালারের, পুরো প্রপার হোয়াইট কালারের একটা কুর্তি নেওয়ার ছিল, আর বাবিনের হচ্ছে ডেলি ওয়্যারে স্যান্ডো নেওয়ার ছিল। তো দুটোই অ্যাভেলেবেল নেই, মনটা তো ভীষণ খারাপ। জানি না এখন কোথায় পুরো প্রপার হোয়াইট একটা কুর্তি লাগবে, দেখা যাক ভেতরে। আর এই জন্য বাইরে এক্সিট, ওরে বাপ রে বাপ, মানে সূর্য মামাটা আমার গায়ে উঠে আসছে, এরকম একটা লাগছে। তো চলো এবার বাড়ি যাবো। নাজেহাল অবস্থা। আর এই সব থেকে বেশি এই গরমে সব থেকে বেশি যারা কষ্ট পাচ্ছে একদম ছোটো ছোটো বাচ্চারা। আমি জাস্ট বাসে করে এখন এলাম, মানে ধরো 1 বছরের মধ্যে যারা বেবিগুলো আছে বা 1 বছরের উপরে, আমি গরমে যাদের কী কষ্ট হচ্ছে বাসে উঠতে, নাজেহাল অবস্থা তারাও আর তাদের মায়েরা। তো যাই হোক, কালকে কেন আমি ব্লগ দিতে পারিনি তোমাদেরকে বলছি। তো বাবিনের হয়েছে শরীরটা খারাপ, মানে শরীরটা খারাপ বলতে এই কানের এই সাইডটায় বাবিনের একটা আঁচিল টাইপের বেরিয়েছে, প্রায় আজ 1-1.5 মাসের বেশি হয়ে গেছে। তো বাড়িতে সবাই বললো ওটা আঁচিল আছে, চুল টুল বাঁধলে করলে খুব মানে পড়ে যাবে জিনিসটা। তো এখন দেখছি একটু বড় হয়ে গেছে, বছর পাশ থেকে একটা বেরোচ্ছে। তো এখন যেহেতু ভোটের জন্য ওদের স্কুল ছুটি পড়ে গেছে, তো
তো কালকে ওকে আমি নিয়ে গেছিলাম হচ্ছে এনআরএসএ স্কিন ডিপার্টমেন্টে। তো ওখানে দেখালাম, ওখানে দেখানোর পরে বললো ওটাকে ওটি করতে হবে, মানে সার্জারি করে কেটে বাদ দিতে হবে। তার জন্য ডেটও দিয়ে দিয়েছে, এপ্রিল মে মাসের 16 তারিখে। তো এবার যাই হোক আমি একাই ওকে নিয়ে গেছিলাম। তো বাড়িতে এলাম, মাকে ওর পাপাকে সবাইকে বললাম। সবাই বলছে এত ছোটো বাচ্চা, ওই জিনিসটা ওরকম অনেকেরই হয়, আবার নিজের থেকেই ঠিক হয়ে যায়। তো যেহেতু কানের ব্যাপার একটা সেন্সিটিভ এরিয়া, সেই কারণে জাস্ট মানে অনেকটাই মানে গোলমরিচের থেকে একটু বড় সাইজেরই হয়েছে। তো আমাদের পাশে বাড়ি এখানে একজন আছে, উনি আবার বললো যেহেতু আমার বাড়ি থেকে ডিএনডি হসপিটালটা খুবই কাছে, তো উনি বললো যে একবার ডিএনডিতে হোমিওপ্যাথিতে দেখাও, হোমিওপ্যাথিকে দেখালে হোমিওপ্যাথিটা খেলে ওরা নিজের থেকেই পড়ে যাবে। তো যাই হোক এখন তো সার্জারির ডেটটা দেরি আছে, আর ডক্টর বললো যে সার্জারি তেমন কিছু না, জাস্ট ওটাকে কেটে ডিসকার্ড করে দেওয়া হবে, ওই 2-1 দিন একটু থাকে নর্মাল হয়ে যাবে। তো যতই যাই হোক বাচ্চা তো একটা সার্জারি শুনলেই কেমন একটা লাগে। তো যাই হোক দেখি 2-1 দিনের মধ্যে ডিএনডিতে ভাবছি ওকে নিয়ে যাবো, ওখানে ওষুধটা খেয়ে দেখবো। অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি জিনিসটা না আমার ঠিক মানে স্যাটিসফ্যাকশন হয় না, যেহেতু ওই যে আগে বেড়ে যায় জিনিসটা তারপরে কমে, সেই কারণেই আমি ঠিক হই না। তো দেখা যাক, 2 দিন পরে ভাবছি ওকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ওখানেও দেখাই ওখানকার ডক্টররা কী বলে, বা ওর যে পার্সোনাল পিডিয়াট্রিশিয়ান আছে তাকেও একবার দেখানোর আছে, যেহেতু সার্জারিটা বলেছে বলেই একটু বেশি মানে লাগছে। তো চলো যাই হোক, আজকে আমাদের পাড়াতে পুজো রয়েছে, মা ওলাইয়ের গান, তার জন্য আমাদের উনুন উপোস, উনুন ঠান্ডা পান্তা খেতে হবে। তো চলো, আর আজকের থেকে আমার একটা প্রজেক্ট স্টার্ট হবে, সেটা নিয়ে একটা টেনশন, যার জন্য প্রোডাক্টটা আনতে গেছিলাম। গুড ইভিনিং এভরিওয়ান, এখন রেডি হয়েছি, বাবিনকে নিয়ে যাবো হচ্ছে ক্লাসে। আর সঙ্গে তোমাদেরকে আজকে বললাম যে আমাদের পাড়াতে আজকে পুজো আছে, কী দিয়ে দেবে? ফুলমালা, সঙ্গে ফুলমালাও আনতে হবে। লাইক ডগ ওদের ওপরে এমন বড় বড় চুল হয় না। তো বয়সে হয়তো উনি বাবিনের থেকে বড়, কিন্তু প্রফেশনের দিক থেকে বাবিনের থেকে ছোট, তাই বাবিন ওনাকে বেল্ট বাঁধাটা শেখাচ্ছে। এগুলো আর আর জবার মালা আছে, জবা কত করে? বড়টা, বড় একটা জবার মালা দিয়ে দিন, আর এইটা দুটো জুড়ে একসাথে করে দিন। বড়গুলো কত? হ্যাঁ তাহলে বড়টা একটা দিয়ে দিন, ওইটা, আর একটা জবার মালা বড় দিয়ে দিন। তাহলে বলছি আলতা পরে নেব, দাঁড়াও বৌমা দাঁড়িয়ে আছে, না গেঞ্জিটা ঠিক করো, সামনে সাবধানে যাও, ঠিক করো সামনে, গেঞ্জিটা উঠে গেছে। বাই, সাবধানে ভালো করে পুজো, সাইডে সাইডে থাকবে, হ্যাঁ হাত ধরে যাও।